بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পূর্বাচল সালাফি কনফারেন্স 2025-এ আজকের দ্বিতীয় অধিবেশনে লম্বা সময় ধরে বসে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সালাফি কনফারেন্সের পক্ষ থেকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে মদ, জুয়া, সুদ এবং সমাজে আরো যত ক্ষতিকর বিষয় আছে। এটাকে যদি আমরা আরেকটু সংক্ষিপ্ত আকারে বলি, সমাজে ক্ষতিকর বিষয় বা সমাজ ধ্বংস হওয়ার বিষয়গুলো কি কি। আবার বলছি, মদ, জুয়া, সুদ এবং সমাজের ক্ষতিকর বিষয়, এটাকে এক বাক্যে সমাজ ধ্বংসকারী কি কি জিনিস আছে, সেগুলো কি, বাঁচার উপায় কি, এটা হলো আলোচনার বিষয়। যদি এখনো রাস্তাঘাটে হাট বাজারে অনেক লোক দাঁড়িয়ে আছেন, আর এই টাইমটা আলোচনার জন্য উপযুক্ত নয়, আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো। যারা যেখানে আছেন বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়ারা, আলোচনার বিষয়ের প্রথম যে অংশ, সমাজ যাতে ধ্বংস না হয়, সমাজ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সমাজকে ক্ষতিমুক্ত রাখা। কারণ সমাজের মধ্যে যখন সুদ, ঘুষ, মদ, জুয়া ঢুকে যাবে, তখন সমাজ নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় সমাজকে নিরাপদ রাখতে, দেশ এবং জাতিকে, পৃথিবীকে বিশৃঙ্খলা মুক্ত রাখার আদেশ দিয়েছেন। কোনোভাবেই পৃথিবীতে বিশৃঙ্খলা করা যাবে না। যেমন 4 থেকে 5টা দলিল কোরআন কারীম পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 11, 2 নম্বর সূরা আল বাকারা 13 নম্বর আয়াত। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 3, 2 নম্বর সূরা আল বাকারা। একই কথা সমাজ, দেশ, জাতি, সারা পৃথিবী কোথাও কোন রকমের অশান্তি তৈরি করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, হারাম। দলিল কোরআন কারীম পারা নাম্বার 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর সূরা আরাফ 54 থেকে 55 নম্বর আয়াত। কোনোভাবেই মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ, জুয়া, ঘুষ সমাজে চলবে না। পৃথিবী থেকে উৎখাত করতে হবে, এটা হারাম। কোনোভাবে এটাকে জায়গা দেওয়া যাবে না। দলিল কোরআন কারীম পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 5 সূরা নাম্বার 7 সূরাতুল আরাফ, আল্লাহ হারাম করে দিয়েছেন। দলিল কোরআন কারীম পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 5 থেকে 6, 11 নম্বর সূরা ইউনূস 85 থেকে 86 নম্বর আয়াত। তাহলে আমরা কোরআন থেকে 5-6টা দলিল দিলাম। সমাজকে নিরাপদ রাখতে হবে, দেশ এবং জাতিকে সেফ রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। সমাজকে নিরাপদ রাখতে হলে অবশ্যই সমাজ থেকে সুদ, ঘুষ, মদ, জুয়া আরো যা কিছু আছে সব কিছু থেকে 100% মুক্ত রাখতে হবে। আল্লাহ বলেন, ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। আল্লাহ বলছেন
ওয়ালা তুফসিদু ফিল আরদ, পৃথিবীতে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, বাদা ইসলাহিহা, শান্তির পরে, পৃথিবীতে শান্তি কায়েমের পরে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পরে পৃথিবীর মধ্যে কোন রকম বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, হারাম। আর বিশৃঙ্খলা তৈরি করার অন্যতম মাধ্যম হলো মদ, জুয়া, সুদ, ঘুষ, এগুলো সবই বিশৃঙ্খলার অন্যতম মাধ্যম, এগুলো হারাম। আমার ভাইয়েরা, সমাজ নষ্ট হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, এরকম 20টা পয়েন্ট আমরা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। 20টা পয়েন্ট, তার মধ্যে গুরুত্ব পাবে মদ, জুয়া, সুদ এবং ঘুষ। সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, সমাজ বিনাশ হবে, সমাজ কলুষিত হবে, সমাজ এবং জাতি সারা পৃথিবী অধপতিত হবে, ধ্বংসের দিকে ঠেলে যাবে। যে সমস্ত কারণে মোটামুটি 20টা কারণ আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, নাম্বার 1, এক নম্বর কারণ হচ্ছে সমাজের মানুষের কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান না থাকা। আজকে সমাজের বেশিরভাগ মানুষের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান না থাকার কারণে আজকে সমাজে এগুলো হচ্ছে। যার দলিল আল্লাহ বলেন কোরআন কারীম 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 2 নম্বর সূরা সূরা আল বাকারা 269 নম্বর আয়াত, জ্ঞান জরুরি। কোরআন কারীম পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 3 নম্বর সূরা সূরা আল ইমরান। অবশ্যই দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগবে। কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 5, কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 2, 16 নম্বর সূরা সূরা নাহাল 43 থেকে 44 নম্বর আয়াত। কোরআন এবং সুন্নাহকে শিখতে হবে, জানতে হবে, তাহলেই সমাজকে রক্ষা করা যাবে। আল্লাহ বলেন কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 12 সূরাতুল ফাতির আয়াত নম্বর 28, কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নাই। কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 12 সূরা জুমার আয়াত নম্বর 9 থেকে 10। যারা কোরআন সুন্নাহ জানে আর যারা কোরআন সুন্নাহ জানে না, আসমান জমিন তাদের মধ্যে ব্যবধান। এই জন্য আমার ভাইয়ারা, 1 নম্বর বিষয়, সমাজকে সেফ রাখতে হলে নাম্বার 1 যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। 1, 2, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলেই হবে না। কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার পরে এই কোরআন এবং সুন্নাহটাকে বুঝতে হবে কার মতো? সালাফে সালেহিনদের মতো। মন ভরা কোরআন হাদিস বুঝলে, যদি আমরা মাযহাবী চশমা চোখের মধ্যে লাগাইয়া কোরআন এবং হাদিসকে বুঝি, কিয়ামত পর্যন্ত সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি আসবে না। মাযহাবী চশমাকে চোখ থেকে উপড়িয়ে ফেলে সালাফে সালেহিনরা যেভাবে কোরআন সুন্নাহ বুঝেছে, এভাবে যদি বুঝতে পারেন তাহলে সমাজে শান্তি আসবে। কারণ কি? আল্লাহ বলেছেন, আমি বলি নাই। কোরআন কারীম 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 2 নম্বর সূরা সূরা আল বাকারা 13 নম্বর আয়াত, তোমরা সালাফদের মানহাজকে কবুল করো। কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 5 সূরা নম্বর 2 নম্বর সূরা সূরা আল বাকারা 137 নম্বর আয়াত, তোমরা সালাফদের পথ কবুল করো, গ্রহণ করো। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 3 সূরা নম্বর 4 সূরা নিসা আয়াত নম্বর 116, সালাফদের পথ আমাদেরকে গ্রহণ করতেই হবে। কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 থেকে 2, 9 নম্বর সূরা সূরা তাওবা 100 নম্বর আয়াত, সালাফদের পথ আপনাকে গ্রহণ করতে হবে। কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 1 থেকে 3 সূরা হাশর 8 থেকে 10 নম্বর আয়াত। সালাফদের পথ, সালাফদের মত, সালাফে সালেহিনরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছে এইভাবে বুঝতে হবে, তাহলেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে না, তাই না? আর যদি কোরআন এবং সুন্নাহকে নিজের মন গড়া বুঝি, তাহলে সমাজের মধ্যে মসজিদে আক্রমণ করা হবে, মাদ্রাসায় আক্রমণ করা হবে, মসজিদকে ভেঙে দেওয়া হবে। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাযহাবী চশমা চোখের মধ্যে লাগায়া কোরআন এবং সুন্নাহকে বোঝার কারণে আহলে হাদিসদেরকে নিষিদ্ধ করার দাবি দিয়েছে। আহলে হাদিসদের মসজিদে আক্রমণ করছে, আহলে হাদিসদের মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আহলে হাদিসদেরকে রক্তাক্ত করছে। কেন? তারাও আলেম, তারাও কোরআন সুন্নাহ পড়ে, কিন্তু চোখের মধ্যে মাযহাবী চশমা লাগানোর কারণে ফিতনা লাগাইয়ে দিয়েছে, সমাজকে ভেঙে দিচ্ছে। সুতরাং
চোখ থেকে মাযহাবী চশমা খুলে কোরআন এবং সুন্নাহকে সালাফদের মতো করে বুঝতে হবে, তাহলে সমাজ সেফ থাকবে, সমাজের মধ্যে ফিতনা হবে না। আরে মদ, জুয়া, সুদ এবং ঘুষ সমাজের মধ্যে যেমন ফিতনা তৈরি করে, তার চাইতে আরো হাজার গুণ বড় ফিতনা একটা মাযহাবী, একটা মাজারপন্থী বেদাতি হুজুর। কারণ কি? ধর্মকে বিক্রি করে দিয়েছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইবনে আবিদিনের হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা, তারিখে বাগদাদ 15 নম্বর খণ্ড 544 নম্বর পৃষ্ঠা, আত তাকলিদ হুকমুহু ফি দিল কিতাব ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, ইবনে আব্দুল বার ফিল জামি 2 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 92 93 নম্বর পৃষ্ঠা স্পষ্ট 4 ইমামই বলেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআন এবং সুন্নাহকে সালাফদের মতো বুঝতে হবে। কোন মাযহাবের ভিতরে ঢোকে মাযহাবী সংকীর্ণতার কূপের মধ্যে পড়ে জিন্দেগিতে সমাজের মধ্যে জাতিকে সঠিক দিন প্রচার করা সম্ভব নয়। আপনারা কথা বুঝতেছেন? সাউন্ড ক্লিয়ার আছে? আলহামদুলিল্লাহ। আমার 3 নম্বর পয়েন্ট, আমার ভাইরা, কোরআন এবং সুন্নাহকে বোঝার পরে আমল করতে হবে। এরকম হুজুর বাংলাদেশে অভাব নাই। 50 বছর ধরে বুখারী পড়াচ্ছে, 50 বছর ধরে বুখারী পড়াচ্ছে, আজও পর্যন্ত বুখারীর মধ্যে পায়ে পা, কাঁধে কাঁধ লাগানো, জোরে আমিন বলা, রফুল ইয়াদাইন করা, এই সমস্ত বিশুদ্ধ জীবিত হাদিসগুলো তারা খুঁজে পায় না। আবার কেউ খুঁজে পেলেও মন গড়া বুঝে বলেই তো বলে, তোমার আব্বা 6 ফিট লম্বা, তুমি 5 ফিট লম্বা, তোমার আব্বা বেশি লম্বা, তুমি কম লম্বা, তোমার আব্বারে কেটে সমান করে এরপরে পায়ে পা, কাঁধে কাঁধ লাগাও। নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে কোরআন হাদিস পড়লো, কোরআন হাদিস বুঝলো, বোঝার পরে কেউ যদি অপব্যাখ্যা করে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। যার আরেকটা প্রমাণ আলহামদুলিল্লাহ মুফতি মারুফ কাসিমি। আজকে আপনারা তারা দেখেছেন, আমি যখন মদিনাতে ছিলাম, করোনার সময় যখন দেশে আসলাম, এই জর্দা খাওয়া জায়েজ না নাজায়েজ, জর্দা খাওয়া হারাম নাকি মাকরু, এটা নিয়ে একটা বাহাস তার সাথে আমার হয়েছিল। একটু চিন্তা করেন তো, আজকে মাহফিল কমিটি আমাকে বিষয় দিয়েছে, কি? মদ, জুয়া, সুদ এবং সমাজের ক্ষতিকর বিষয়। আমি ওগুলো যাই না এখনো। মদ এবং জুয়া আজকে মাহফিল কমিটি আমাকে বিষয় দিয়েছে। অথচ আলহামদুলিল্লাহ আল্লাহ সালাফিদের দাওয়াতে বরকত দিয়েছেন, আল্লাহ সালাফিদের দাওয়াতকে কবুল করেছেন। যেই মুফতি মারুফ কাসিমি আজ থেকে 5 বছর আগেও আমার সাথে অনলাইন প্ল্যাটফর্মে বাহাসে বসেছিল, কি? জর্দা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এগুলো হারাম না, এগুলো মাকরু। আজকে আল্লাহ মুফতি কাসিমি হাফিজাহুল্লাহ, মারুফ কাসিমি হাফিজাহুল্লাহকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আমরা তাকে বুকের মধ্যে আলিঙ্গন করেছি, তার কপালে চুমু খেয়েছি, তার জন্য দোয়া করেছি। ইনশাআল্লাহ আগামী 10 বছর আল্লাহ যদি তৌফিক দান করেন, দত্তহীন কণ্ঠে মাজার পূজারী, কবর পূজারী, খানকা পূজারীদের বিরুদ্ধে আমাদের এইরকম বক্তব্য চলবেই। বেশি না, মাত্র 10টা মুফতি মারুফ কাসিমিকে যদি আল্লাহ কবুল করেন, তাহলে আগামীর বাংলাদেশ হবে আহলে হাদিস সালাফিদের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের কাজ দাওয়াতি কাজ করা, কবুল করবেন আল্লাহ। সুতরাং মনে রাখতে হবে, ভালো করে বুঝতে হবে আমার প্রিয় ভাই, কোরআন এবং সমাজের মধ্যে কিভাবে শান্তি তৈরি করা যায়। সমাজে শান্তি তৈরি, সমাজে শান্তি নষ্ট করার অন্যতম যে কারণ, সেগুলোর দিকে আমি দাবিতে যাচ্ছি। 1 নাম্বার কারণ, ভালো এবার গুনেন পরের কারণগুলো। মদ এবং জুয়া আমাদের সমাজে আছে না নেই? পূর্বাচল বসুন্ধরা আছে না নেই? 24 নম্বর সেক্টরে আছে না নেই? আছে। আমার ভাই, এবার বক্তব্যগুলো ভালো করে গ্রহণ করেন, শোনেন। মদ এবং জুয়া এটা সারা পৃথিবীকে ধ্বংস করেছে। মদ এবং জুয়া সারা পৃথিবীকে ধ্বংস করেছে। কুকুর আরেক কুকুররে চিনে, গরু তার বাছুর বাচ্চাকে চিনে, মুরগি তার বাচ্চাকে চিনে,
কুকুর তার বাচ্চাকে চেনে, শিয়াল তার বাচ্চাকে চেনে, শিয়ালের বাচ্চা তার মাকে চেনে, কুকুর তার বাপ মাকে চেনে, এক প্রাণী আরেক প্রাণীকে চিনে। কিন্তু মদ এমন জিনিস, জোয়া এমন জিনিস যেটা করলে, যেই মদ পান করলে, মদে আসক্ত হলে মাকে চেনা যায় না, বাপকে চেনা যায় না, মুরব্বীদেরকে চেনা যায় না। মদ এবং জোয়া এত নিকৃষ্ট, এত নোংরা জিনিস, যেটাকে আল্লাহ হারাম করেছেন কোরআন কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে। আল্লাহ হারাম করলেও বাংলাদেশের মতো 92% মুসলিম দেশে এখনো হারাম হয় নাই। সংসদে যদিও হয়তো এটাকে অবৈধ ঘোষণা করতে পারে, হয়তো প্রশাসন বলে আমরা এইসব মদের বিরুদ্ধে জিরো টলারেন্স বলতে পারে, কিন্তু রাতের আধারে গোপনে প্রকাশ্যে এই সমস্ত ভারতপন্থী প্রশাসনরাই, এরাই এই সমস্ত মদকে তারা আমদানি রপ্তানি করে থাকে। সুতরাং এই মদের ছোঁয়া, মদ এমন জিনিস, শুধু মদ বুঝবেন না, বিড়িও মদ, সিগারেট মদ, হিরোইন মদ, ফেন্সিডিল মদ, তামাক মদ, জর্দাও মদ। বিড়ির নাম মদ, সিগারেটের নাম মদ, তামাকের নাম মদ, ফেন্সিডিলের নাম মদ, হিরোইনের নামেও মদ, গাঁজার নাম মদ। যা নেশা সৃষ্টি করে সবই মদ, যা নেশা সৃষ্টি করে সবই মদ। আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইবনে মাজাহ মিশকাত হাদিস নাম্বার 3377, ইবনে মাজাহ মিশকাত হাদিস নাম্বার 3393, ইবনে মাজাহ মিশকাত হাদিস নাম্বার 3388। অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় যা নেশা সৃষ্টি করে তার নাম মদ। সুতরাং যারা বিড়িখোর আছে, বিড়িখোর যেমন পাপী, মদখোর তেমন পাপী, সিগারেটখোর যেমন পাপী, মদখোর তেমন পাপী, তামাকখোর যেমন পাপী, মদখোর তেমন পাপী। ওই যে হুজুর, ওই যে মাযহাবী হুজুর, যার জর্দা না খাইলে মাগরিবের নামাজের কেরাত সুন্দর হয় না। হুজুর আপনার কেরাত এত সুন্দর হয় কেমনে? বলছে জর্দা না খাইলে আমার কেরাত সুন্দর হয় না, জর্দা না হলে আমার বয়ান সুন্দর হয় না। যেই হুজুরের জর্দা না খাইলে কোরআনের তেলাওয়াত সুন্দর হয় না, জর্দা সেবন না করলে তারাবির নামাজ কন্টিনিউ করতে পারে না, জর্দা সেবন না করলে মাহফিলে বয়ান করতে পারে না, ওই সমস্ত হুজুর যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত সংসদে আইন পাশ করে পুলিশ, সেনাবাহিনী সব মিলেও এই হুজুর যতক্ষণ পর্যন্ত দেশে আছে ততক্ষণ পর্যন্ত মদ জুয়াকে নিষেধ করা, এটাকে তুলে দেওয়া সম্ভব নয়। কারণ কি? মানুষ হুজুরের ভক্ত, হুজুরে খায়, হুজুরে খায়, হুজুরে খায়া লাল বানাইছে। আমার ভাই, আল্লাহ এটা হারাম করেছেন কেমন? একটু ভালো করে খেয়াল করেন। কোরআন কারীম 2 নম্বর পারা, কোরআন কারীম পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 11, 2 নম্বর সূরা আল বাকারা। আল্লাহ প্রথম দ্বিতীয় স্টেপে মদকে হারামের দিকে যাচ্ছেন। কোরআন কারীম পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 3 থেকে 4, 16 নম্বর সূরা নাহল। এখন আল্লাহ হারাম করেন নাই। কোরআন কারীম পারা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 3 থেকে 4, সূরা নাম্বার 4 সূরা নিসা। আল্লাহ এখন মদ হারাম করেন নাই। কোরআন কারীম পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 2, 7 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 1 থেকে 2 নাম্বার লাইন, 5 নাম্বার সূরা, সূরার নাম মায়েদা, আয়াত নাম্বার 90 থেকে 92। এই আয়াতে আল্লাহ চিরন্তনভাবে আজ থেকে 1450 বছর আগে মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওই মদ কি এখনো পর্যন্ত বাংলাদেশে চলবে? চলবে না। কেন? আমার ভাই, এই মদে জর্জরিত হয়ে সব শেষ। মদখোরের কাছে কেউ নিরাপদ নয়, মদখোরের কাছে নিজের সন্তান নিরাপদ নয়, মদখোরের কাছে নিজের স্ত্রী নিরাপদ নয়, মদখোরের কাছে নিজের মা নিরাপদ নয়, মদখোরের কাছে নিজের বাবা নিরাপদ নয়, মদখোরের কাছে এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ নিরাপদ নয়, মদখোরের কাছে দেশের কেউ নিরাপদ নয়। রাস্তাঘাটে যখন ছিনতাইকারী ছিনতাই করে তখন পুলিশকে জিজ্ঞেস করা হলো, আপনাদের সামনে কিভাবে ছিনতাই করে, আপনাদের সামনে কেন ছিনতাই করলো? পুলিশ পর্যন্ত ভয় পায়। পুলিশ বলে এদেরকে জেলখানায় নিয়ে লাভ নাই,
এদেরকে জেলখানায় নিয়ে যাওয়ার পরে এরা যেই নোংরা আচরণ করে, এদেরকে জেলখানা রাখাও সম্ভব না। আর রাস্তাঘাটে পুলিশ কিছু বলে না। পুলিশ বলে আমার সেফটি কি, আমি যদি আজকে মদখুররে পিটাই, আমি যদি আজ মদখুররে লাঠি পিটা করি, জুতার বাড়ি মারি, আমি যখন রাস্তা দিয়ে চলবো এই মদখুর এরা এসে আমার পিছনে বিলেট দিয়ে বিভিন্ন দাও দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে চলে যাবে। তার মানে পুলিশ পর্যন্ত যাদের কাছ থেকে ভয় পায়, ওদের কাছ থেকে এখন আমি আপনি ভয় পাই না। যদি তাই না হয় তাহলে সমাজে চলছে কেমনে? আমার ভাই, কিন কর্তব্য বিমূঢ় হতে হয়। সমাজের দৃশ্য দেখলে আপনি ভালো করে খেয়াল করেন। বাংলাদেশের একটি অন্যতম পত্রিকা প্রথম আলোর রিপোর্ট আপনাকে শোনাচ্ছি। 26 জুন 2025, আজ থেকে মাত্র 5 মাস আগের পত্রিকার রিপোর্ট। 26 জুন 2025, আজ থেকে 5 মাস আগের রিপোর্ট আপনাকে শোনাচ্ছি। বাংলাদেশে 61 লক্ষ লোক বাঙালি যারা নিয়মিত গাঁজা খায়, 23 লক্ষ বাঙালি যারা নিয়মিত মদ খায়, 3,46,000 বাঙালি যারা নিয়মিত ফেনসিডিল সেবন করে, 3,20,000 বাঙালি যারা নিয়মিত হিরোইন সেবন করে। একটু খেয়াল করেন, রিপোর্টটা ভালো করে শোনেন। প্রথম আলোর রিপোর্ট 26 জুন 2025, অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। বাংলাদেশে এখনো পর্যন্ত 61 লক্ষ বাঙালি আপনার সন্তান গাঁজা খায়, নিয়মিত 61 লক্ষ বাঙালি গাঁজা খায়, 23 লক্ষ বাঙালি মদ খায়, 3,46,000 বাঙালি ফেনসিডিল খায়, 3,20,000 বাঙালি হিরোইন খায়, 3,50,00,000, 3.5 কোটি বাঙালি বিড়ি এবং সিগারেট খায়। হিসাবটা মিলান তো, 3.5 কোটি বাঙালি বিড়ি নেশাদার দ্রব্য খায়, 61 লক্ষ বাঙালি গাঁজা খায়, 23 লক্ষ বাঙালি মদ খায়, দেশি বিদেশি মদ, 3,46,000 বাঙালি, 3,46,000 বাঙালি ফেনসিডিল সেবন করে, 3,20,000 বাঙালি, 3,20,000 বাঙালি হিরোইন খায়, 5 থেকে 7 লক্ষ বাঙালি নিয়মিত ইয়াবা সেবন করে। তাহলে 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ এখন নেশার সাথে যুক্ত আছে। কথা বোঝেন নাই? বাঙালি আমরা পদ্মা সেতু করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষা চেয়েছি, পদ্মা সেতু করার জন্য বিভিন্ন দেশের মানুষের কাছে সহযোগিতা চেয়েছি। আশ্চর্য হবেন, এ দেশে প্রায় 1 লক্ষ কোটি টাকা, কত কোটি? 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাঙালিরা বিড়ি এবং সিগারেটের ধোঁয়া খেয়ে নষ্ট করে। 1 বছরে, যুগান্তর পত্রিকার রিপোর্ট, 1 বছরে 1 লক্ষ কোটি টাকা সোনার ছেলেরা ধোঁয়া খেয়ে উড়িয়ে দেয় ধোঁয়ার মধ্যে। পদ্মা সেতু করতে খরচ হয়েছে 30,000 কোটি টাকা, আর বাঙালি ধোঁয়া খেয়ে নষ্ট করেছে 1 লক্ষ কোটি টাকা। হিসাব দিবে কে? একটু ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝেন। শুধুমাত্র 1 বছরের বিড়ি এবং সিগারেটের টাকা যদি বন্ধ করা যায়, বাংলাদেশে বিড়ি এবং সিগারেটের 1 বছরের টাকা যদি আটকানো যায়, তাহলে বাংলাদেশে 3টা পদ্মা সেতু তৈরি হবে। বাঙালি কত বোকা, বাঙালি কত নির্বোধ, বাঙালি কত গাধা। বাঙালি নিজে গাধা, ওর বাপ গাধা, আমরা গাধার বাচ্চা গাধা। কারণ আপনিও খান, আপনার বাবাও খায়, আপনার দাদাও খায়। কুত্তা খায় না, ছাগলে খায় না, শুকরে খায় না, পৃথিবীর অন্য কোনো প্রাণী খায় না। আপনি খুব মজা করে খান, শরম হয় না? শরম হয় না? আবার নিয়মিত না খাইলে টয়লেট কষা হয়ে যায়।
আমার কিছু ছাগলের 3 নাম্বার বাচ্চা আছে, যদি কখনো খাইতে না পারে সকালে পায়খানাতে টয়লেটে বই 3টা 4টা একবারে মারে। টয়লেট হয় না, কি করব? রুচিশীল মানুষ যারা আছে এদের কাছে পায়খানা টয়লেট, যাদের রুচি আছে এদের কাছে টয়লেট যেমন গন্ধ করে, বিড়ির গন্ধ টয়লেটের গন্ধের চেয়ে 1000 গুণ বেশি করে। কারণ টয়লেট তো সবাই করে, বিড়ি তো সবাই খায় না। টয়লেট করে নিজের হাতেই পরিষ্কার করে, কিন্তু বিড়ি তো সবাই খায় না। এই জন্য টয়লেটের চেয়ে খারাপ বিড়ি। আপনারা খান মনে হয় না? আপনারা খান? চুপচাপ বসে দিয়েছেন, আপনারা খান। আমি টয়লেটের চেয়ে খারাপ কেন বললাম? যারা এই নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে এদেরকে যদি বলেন 1 লক্ষ টাকা দিলাম তুমি টয়লেট করে তোমার টয়লেটটা খাও, 50,000 টাকা দিলাম তুমি পেশাব করে তোমার পেশাবটা খাও, 2 লক্ষ টাকা দিলাম তুমি তোমার বউরে খুব ভালোবাসো, তোমার বউয়ের টয়লেটটা তুমি খাও, 1 লক্ষ 2 লক্ষ 50,000 টাকা দিলে হবে না। যতই যাই হোক সে জিন্দেগিতে টাকার বিনিময়ে টয়লেট খাবে না, কিন্তু টাকার বিনিময়ে সে কি খাচ্ছে? নেশাদার দ্রব্য সেবন করছে, খাচ্ছে। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, এই নেশাদার দ্রব্য হারাম কেন? নেশাদার দ্রব্য এই জন্য হারাম, এই নেশাদার দ্রব্য যারা খায় এদের মধ্যে আর আত্মহত্যাকারীর মধ্যে আমি মনে করি কোনো পার্থক্য নাই। আমার তদন্তে আত্মহত্যাকারী যারা আছে এদের চাইতেও জঘন্য এই বিড়ি সিগারেট মদ জুয়া খায় এরা। কেন জানেন? ভুল বুঝবেন না, ভালো করে খেয়াল করেন। আমার তদন্তে আত্মহত্যাকারীর চেয়ে জঘন্য বিড়িখোর, গাঁজাখোর, হিরোইন, আফিম, ফেন্সিডিল খোর। কেন বললাম? আত্মহত্যা মানুষ কখন করে? যখন উপায় পায় না, শয়তান ধোঁকা দিতে যখন এমন পর্যায়ে নিয়ে যায় আর কোনো উপায় থাকে না, তখন মানুষ আত্মহত্যা করে। আর যেই লোকটা বিড়ি সিগারেট হিরোইন আফিম জর্দাগুল খাইছে, এ কি উপায় না পায় খাইছে? বাড়িতে ভাত নাই, বাড়িতে খাবার নাই, বিড়ি ছাড়া কোনো খাবার নাই, তাই বিড়ি খাইতে হবে, এরকম কোনো বিষয় আছে নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো আত্মহত্যাকারী যিনি ফাঁসি টানিয়েছেন, ফাঁসির মঞ্চে এখনো ঝোলে নাই, ওই মুহূর্তেও যদি কেউ দেখে তার বাঁচার সম্ভাবনা আছে না নেই? আপনারা কথা বলছেন না। কিন্তু বিড়ির গায়ে, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যুর জন্য ঝুঁকি, ধূমপান ক্যান্সারের কারণ হয়। যারা আজকে 30 বছর ধরে সিগারেট খাচ্ছেন, যারা আজকে 40 বছর ধরে নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত আছেন, তারা প্রতিদিন ওই জিনিসটা দেখেই খাচ্ছেন। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ হয়, ধূমপান ফুসফুসি নষ্ট করে দেয়। তার মানে যেই লোক আত্মহত্যা করেছে ওই লোক একদিন আত্মহত্যা করেছে। আর আপনি 40 বছর ধরে বিড়ি খান, 30 বছর ধরে সিগারেট খান, 50 বছর ধরে মদ খান, আপনি প্রতিদিন জেনে শুনে বুঝে হাতের লেখা পড়েই আত্মহত্যার দিকে আপনি ধাবিত হন। এই জন্য আত্মহত্যাকারীর চেয়েও জঘন্য আপনি। বলবেন দলিল কি? চিল্লায় বলে তো লাভ নেই, দলিল নেন। কোরআন কারীম 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 3, পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 3 সূরা নম্বর 2। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা ইচ্ছা করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ইচ্ছা করে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনারা বলেন যে লোকটা বিড়ি মদ জোয়া খায় এ কি ইচ্ছা করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় নাই? পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 3 সূরা নাম্বার 2 সূরাতুল বাকারা। ইচ্ছা করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এগুলো হারাম। আত্মহত্যার যে জগৎ, ভালো করে খেয়াল করেন, এই মদ এবং জোয়া আমাদের মধ্যে আছে না নাই? বাবেও জোয়া খেলা, ছেলেও জোয়া খেলে, বাপ জোয়া খেলে,
ছেলেও জুয়া খেলে, রাতের বেলা বাপ বেটা দুজনে মিলেই খেলে, মা জুয়া খেলে, মেয়েও খেলে। স্কুল কলেজ বন্ধ, বাড়িতে কাজ নাই, এখন মা মেয়ে দুজন মিলেই খেলে। অনলাইনে জুয়া আছে না নাই? মোবাইলে জুয়া আছে না নাই? ক্রিকেট খেলায় জুয়া আছে না নাই? ফুটবল খেলায় জুয়া আছে না নাই? আজকে জুয়া দিয়ে সারা বাংলাদেশ সয়লাব হয়ে গিয়েছে। সারা বাংলাদেশে যখন জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি। কোরআন কারীম মদ এবং জুয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। কোরআন কারীম পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 6, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 3 নম্বর 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 275 থেকে 76 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 5 লাইন নাম্বার 11, সূরা নাম্বার 4 সূরা নিসা। করেন তাহলে আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের জন্য বড় ধরনের বিপদ, আশঙ্কা, বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। কেন বললাম? আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন। এক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে 7 বার ভূমিকম্প হয়েছে। কোনোদিন শুনেছেন? গতকালের আগের দিন রাত 3:29 কক্সবাজার টেকনাফে ভূমিকম্প হয়েছে। 1 মিনিট পরেই সিলেটে 3:30 বাজে 3:30 ভূমিকম্প হয়েছে। এক সপ্তাহে 7 বার ভূমিকম্প হয়েছে। বাঙালি আমরা বেজাল খাইতে খাইতে, ফরমালিন খাইতে খাইতে, আর বেদাতীদের বক্তব্য শুনতে শুনতে, বেজাল খাইতে খাইতে ব্রেন শেষ হয়েছে। বেদাতীদের বক্তব্য শুনতে শুনতে ঈমান দুর্বল হয়েছে। এই জন্য 7 বার ভূমিকম্প হওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের বিবেক নড়ে না। কেন ভূমিকম্প হচ্ছে? এই ভূমিকম্প হওয়ার পিছনে মদ এবং জুয়া আছে না নাই? দলিল কি? তিরমিজি 2212 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1604 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন 3টা কাজ করবে তখন তোমাদের উপর তিনটা সমস্যা হবে। লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কযফুন ওয়া মাসখুন। অচিরেই আমার উম্মতের ভূমিকম্প হবে, আমার উম্মতের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, আমার উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে। কেন? 1 নাম্বার, ইদা শারিবু আল খুমুর, যখন তোমরা মদ পান করবে। যখন মানুষ মদ পান করবে, বিড়ি সিগারেট সবাই খাবে, যখন মানুষ মাতাল হয়ে যাবে, তখন আল্লাহ আমাদেরকে গজব দিবেন। এখন বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে হিসাব দিলাম প্রায় 5 থেকে 6 কোটি মানুষ নেশাদার দ্রব্য সেবন করে, 3.5 কোটি বিড়ি সিগারেট খাই, 61 লক্ষ গাঁজা খাই, 23 লক্ষ মানুষ ইয়াবা সেবন করে, 3,46,000 ফেনসিডিল খাই, 3,20,000 যারা হিরোইন খায়। প্রথম আলো 26 জুন 2025 সালের পত্রিকার রিপোর্ট শোনাইলাম। 18 কোটি মানুষের মধ্যে 5 থেকে 6 কোটি মানুষ যদি নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে ওই দেশে ভূমিকম্প আসবে না। শুধু কি তাই? আবার ভাইয়ারা আর একটু ভালো করে খেয়াল করেন, মদের সাথে এই জোয়া সম্পর্কে 2-4 কথা না বললেই নয়। গত 2 দিন আগের ঘটনা, এই গাজীপুর কালিয়াকৈরে ভদ্র মহিলার স্বামী মারা গেছে। আজ থেকে 50 বছর আগে, 50 বছর আগে স্বামী মারা গেছে না, মহিলার বয়স 50 বছর, 25 বছর আগে স্বামী মারা গেছে। ভদ্র মহিলা মানুষের বাড়িতে কাজকর্মে ভিক্ষা করে সন্তানকে মানুষ করেছে। আর ওই সন্তান আজকে মদ এবং জোয়ার সাথে সম্পৃক্ত হয়ে আজকে মাকে হত্যা করলো, মাকে মারপিট করে মারকে হত্যা করতে চাই। শেষ পর্যন্ত মা
ফাঁসির কাস্টে চড়ে আত্মহত্যা করেছে। গত 3 দিন আগের ঘটনা, গাজীপুর কালিয়াকৈরে। আপনি এবার চিন্তা করেন, একটু বিবেককে প্রশ্ন করেন যে এই মদ এবং জুয়ার কারণে যেই মা ভিক্ষা করে, যেই মা মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে লালন পালন করেছে, ওই মা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কেন? এই মদ এবং জুয়ার কারণে। আমার প্রিয় ভাইরা, এই জন্য মদখোরের শাস্তি নিশ্চিত করতে হবে। আমার তদন্তে মদখোরের শাস্তি হচ্ছে ওকে গুলি করতে হবে, ওকে ব্রাশ ফায়ার দিতে হবে। কারণ মদখোর থেকে তার সন্তান নিরাপদ নয়, তার স্ত্রী নিরাপদ নয়, দেশ এবং জাতির কেউ নিরাপদ নয়। এই জন্য মদখোরকে ব্রাশ ফায়ার করতে হবে। তার আগে সরকারিভাবে সর্বপ্রকারের যত নেশাদার দ্রব্য আছে সব ব্যান করে দিতে হবে। কেন আমার প্রিয় ভাই? মদখোরের কাছে আমরা কেউ নিরাপদ নই, জুয়াখোরের কাছে আমরা কেউ নিরাপদ নই। মদ এবং জুয়ার মতোই আরেকটা নিকৃষ্ট জিনিস আমার আলোচনার বিষয় সুদ। সময় শেষের দিকে আরেকটা বিষয় আছে, 10 মিনিট সুদ সম্পর্কে না বললেই নয়। আমার বিষয় ছিল মদ, জুয়া, সুদ। আমার প্রিয় ভাই, এবার 3 নম্বর বিষয় যাচ্ছে সুদ। সুদ সম্পর্কে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমাদের মধ্যে সুদখোর আছে না নেই? মাহফিলে আছে এরকম সুদখোর আছে না নাই? অনেক আছে। আমরা জানি ওটা সুদ না, অবশ্যই ওটা ইন্টারেস্ট। ওটা কি? ওটা সুদ না, ওটা ইন্টারেস্ট। আমার ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট। সহজ কথা, ইসলামী ব্যাংকের ইন্টারেস্ট। মৌলভী সাহেবকে প্রশ্ন করলাম, আপনার মাদ্রাসায় ক্লাস 8-এ ফর্ম ফিল আপে কত টাকা নেন? আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল উত্তর দিচ্ছে, আলিয়া মাদ্রাসা 8-এ ক্লাস 8-এর ফর্ম ফিল আপের টাকা এত। 1500 কত জানি বললো, এত টাকা। আমি বললাম আপনারা কত নিচ্ছেন? বলছে আমরা তো একটু বেশি নিচ্ছি। বললাম কেন নিচ্ছেন? বলছে মাদানী সাহেব, আমরা ঘুষ নিলেও সিস্টেমে নেই। সেদিন বুঝলাম যে ঘুষ নেওয়ারও সিস্টেম আছে। তাও মাথায় টুপি, মুখে দাড়ি, ভাইস প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার। এই জাতি আপনার কাছে কি নিবে, কি শিক্ষা গ্রহণ করবে? সুদ এবং ঘুষ মুক্ত সমাজ আপনি কি করে করবেন? আমার ভাই, আল্লাহ সুদকে হারাম করেছেন, আপনারা সবাই জানেন। আমি কিছু ক্রিটিক্যাল কথা বলে বক্তব্য শেষ করব। সুদ শুধু হারাম না, একটা ব্যতিক্রম তথ্য আপনাদেরকে আমি এবার বক্তব্য শেষ করব। সুদ শুধু হারাম না, সুদখোরের জন্য প্রায় 11 ধরনের শাস্তি আছে। কত ধরনের? সুদখোরের 11 ধরনের শাস্তি আছে। ভালো করে খেয়াল করেন। মুসলিম মেশকাত 2807 নম্বর হাদিস, ইবনে মাজাহ মেশকাত 2825 নম্বর হাদিস, ইবনে মাজাহ মেশকাত হাদিস নাম্বার 2826, ইবনে মাজাহ মেশকাত হাদিস নাম্বার 2627। আমার প্রিয় ভাইরা, সুদ এটা এত জঘন্য পাপ। লাইন নাম্বার 9, 2 নম্বর সূরা আল বাকারা 275 থেকে 76 নম্বর আয়াত, কোরআন কারীম পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 11, 3 নম্বর সূরা আল ইমরান। আল্লাহ সর্বপ্রকারের সুদকে হারাম করে দিয়েছেন। কোরআন কারীম পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 11, সূরা নাম্বার 4, সূরা নিসা। সুদকে আল্লাহ চরম পর্যায়ে হারাম, নিকৃষ্ট প্রমাণ করেছেন। কোরআন কারীম পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 14, পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার 17, পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 7, অসংখ্য আয়াত থেকে প্রমাণিত হয় সুদ হারাম। সুদ কি? হারাম। এরপরে সুদী লেনদেন আমাদের আছে না নাই? সুদ মানুষ বোঝে না। কুকুর যেমন লজ্জা হারিয়ে ফেলেছে, কুকুরের যেমন শরম লজ্জা নাই, আজকে বাংলাদেশের মুসলমানরা সুদ খাইতে খাইতে এত নিচে নেমেছে, এদেরও শরম লজ্জা নাই। এক মহিলা হাঁস বিক্রি করেছে বৃহস্পতিবারের দিন। শুক্র শনিবারের দিন আরেক মহিলা ময়মনসিংহের গিয়ে বলছে, অমুকের মা, জি কালকে না হাঁস বিক্রি করেছ? হ্যাঁ করেছি। কত টাকা? এত টাকা। আমাকে 500 টাকা কর্জ দাও না। বলছে, আরে বেডি, টাকা কি বসে আছে? টাকা তো লাগাই দিছে। তার মানে কুত্তার যেমন শরম নাই, বাঙালি মুসলমানের এত নিচে নেমেছে, এত বেহায়া, এত বেশরম, সুদের টাকা লাগাইয়া দিছে, এটাও বলছে। আল্লাহ পাপকে গোপন রাখতে বলছে।
পাপ করলেও গোপন করে আল্লাহর কাছে ক্ষমা চাও, সুদ তো খায় আবার প্রচার করে বেড়ায়। এরকম বাঙালি আছে না নাই? বাইসাইকেল টিপে টিপে, বাইসাইকেল চালায়া চালায়া সমিতির টাকা তোলে, এরকম বাঙালি আছে না নাই? মোটর সাইকেল চালায়া চালায়া সমিতির টাকা তোলা আছে না নাই? সাপ্তাহিক কিস্তি, 15 দিনের কিস্তি, 1 মাসের কিস্তি, 3 মাসের ডিপোজিট, 6 মাসের ডিপোজিট, 1 বছরের ডিপোজিট, এইরকম বিভিন্ন পদ্ধতিতে হারাম এবং সুদ দিয়ে সমাজটা ভরে গেছে। বাঙালি এটা বোঝে না, বাঙালি এটা বোঝে না। সুদ হারাম। কেমন হারাম জানেন? একটু ভালো করে খেয়াল করেন। আপনারা বলেন টয়লেট হারাম না হালাল? পেশাব হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? আপনারা কোন না? আপনার কাছে হালাল মনে হয়, তা আওয়াজ নাই কেন? শুকুরের গোশত হালাল না হারাম? শুকুরের গোশত হারাম, কুকুরের গোশত হারাম, টয়লেট হারাম, পেশাব পায়খানা এগুলো হারাম। আল্লাহ কোরআনের 5 জায়গায় বলছেন, 5 জায়গায় শুকুর যে হারাম। কোরআনের 5 থেকে 6 জায়গায় আল্লাহ বলছেন। কয় জায়গায়? কোরআনের 5 থেকে 6 জায়গায় আল্লাহ শুকুর কি হারাম করেছেন। এরপর আল্লাহ বলছেন বিপদে পড়লে জীবন বাঁচানোর জন্য শুকুরের গোশত খাওয়া যায়, তাই না? কথা বলেন আপনারা। আল্লাহ কোরআনের 5 থেকে 6 জায়গায় কি বলছেন? 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, শুকুরের গোশত হারাম। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, 5 নম্বর সূরা সূরা মায়েদা 3 থেকে 4 নম্বর আয়াত, শুকর তোমাদের জন্য হারাম। কোরআন কারীম 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 7 নম্বর সূরা সূরাতুল আরাফ, শুকরের গোশত তোমাদের জন্য হারাম। কোরআন কারীম 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 16 নম্বর সূরা সূরা নাহাল, শুকরের গোশত তোমাদের জন্য হারাম। শুকর কে হারাম করেছেন? আরো জোরে, শুকর কে হারাম করেছেন? সুদ কে হারাম করেছেন? শুকর হারাম করেছেন 5 থেকে 6টা আয়াত নাজিল করে। সুদ হারাম করেছেন এতগুলো আয়াত নাজিল করে। বিপদে পড়লে না খেয়ে মরে যাচ্ছেন, আফ্রিকার জঙ্গলে আছেন, আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি আছেন, টেকনাফ তেতুলিয়াতে আছেন, অথবা বান্দরবন সুন্দরবনে আছেন, এমন জায়গাতে আছেন ভাত নাই, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ওখানে কুত্তার শুকর ছাড়া কোনো কিছু নাই, মরে যাচ্ছেন। বাঁচতে হলে শুকর খাইতে হবে, বাঁচতে হলে কুকুর খাইতে হবে, এছাড়া কোনো উপায় নাই। যে আল্লাহ বারবার আয়াত নাজিল করে শুকরের গোশতকে হারাম করেছেন, সে আল্লাহ বিপদে পড়লে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহ শুকর খাওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু যে আল্লাহ সুদকে হারাম করেছেন, না খেয়ে মরে যাচ্ছেন, চিকিৎসার কারণে মরে যাচ্ছেন, বিপদে পড়ে গেছেন, সে আল্লাহ কি বিপদে পড়লে আপনাকে সুদ খাওয়ার অনুমতি দিয়েছেন? কথা বুঝছেন? কথা কি বুঝছেন আপনারা? আমার কথাটা বুঝছেন? আল্লাহ কোরআনে 4 থেকে 5 জায়গায় শুকর হারাম করছে, শুকর। আবার আল্লাহ বলছে ফামানি তোরা গায়রা বাগ, মরে যাচ্ছ, উপায় নাই, শুকরই খাইতে হবে। আচ্ছা খাও, বেশি খাও না, জীবন বাঁচানোর জন্য খাও। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলছে মরে যাচ্ছ, বাঁচতে পারবা না, চিকিৎসার টাকা নাই, বউ তোমার লাথি মারছে, রেস্টুরেন্টে নিয়ে যেতে পারো না, ছেলে তোমার বাদ দিয়ে রেখে গেছে, আচ্ছা ঠিক আছে তুমি 5-7 টাকা সুদ খাও। এই কথা কি কোথাও আছে? সুদের শুকুরের গোশতের চেয়ে জঘন্য নগণ্য সুর। বলতে শায়েক এইটার কারণ কি? এটা প্রশ্ন থাকে না? শুকরও হারাম, সুদও হারাম, বিপদে পড়লে শুয়োর খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, এটা এই কি? সুদ খাওয়া যাবে না। কেউ হয়তো বলবে বিপদে পড়লে আপনি খাইতে পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে শক্ত করে বলতে চাই, বিপদে পড়লেও আপনি সুদ খাবেন না, আল্লাহ আপনারা সাহায্য করবেন। কি বলেন? সুতরাং বক্তব্যের সময় শেষ, আপনাদের সামনে আমরা লম্বা করতে পারছি না, টাইম গনিয়ে আসছে। আপনাদের সামনে বক্তব্যের বিষয় ছিল সুদ, মদ, জুয়া
এবং সুর, এই তিনটা মূল বিষয়। আমরা এই বিষয়ে যা বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম। ঐতিহাসিক প্রোগ্রাম যিনি আয়োজন করেছেন, আয়োজক সহকারে সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের খুব কাছেই পুরান ঢাকা বংশাল নাজিরা বাজারের পাশেই নদীর ওপর কেরানীগঞ্জ, ওখানে আমার একটি মাদ্রাসা রয়েছে, দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। এর দুটি শাখা আছে, একটা ময়মনসিংহ, একটি ঢাকা শাখা। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে ভালো মানের শিক্ষা, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর শিক্ষা, সালাফদের মানহাজ অনুযায়ী শিক্ষা দিতে চান, আপনাদের সকলকে আমাদের প্রতিষ্ঠান ভিজিটের জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা যাবেন, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের পূর্বেই স্বেচ্ছাসেবক ভাইদের সকলকে প্যান্ডেলে আসার অনুরোধ করছি। সকল স্বেচ্ছাসেবক ভাইদের প্যান্ডেলে আসার অনুরোধ করছি।